आज আমি বানিয়ে নিয়েছি আপনাদের জন্য এগলেস কেকের রেসিপি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য বানিয়েছি দোকানের মতো একদম সফট আর নরম স্পঞ্জি এগলেস কেকের রেসিপি। এটা হচ্ছে সুজির কেক, শুধুমাত্র আপনারা 10 টাকার সুজি দিয়ে এই সুন্দর কেকটাকে বানিয়ে তৈরি করে ফেলতে পারেন। তো ভিডিওটা আপনাদের ফুল দেখার রিকোয়েস্ট অবশ্যই থাকলো। যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করার রিকোয়েস্ট থাকলো। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি মেজারিং কাপের 1.5 কাপ সুজি। যে কোনো মেজারিং কাপ বা বাটি বা আপনারা হচ্ছে কাপ, এমনি নর্মাল চায়ের কাপ আপনারা মেজারিং করে নেবেন। যদি মেজারিং করেন তাহলে পারফেক্ট তৈরি হবে। আমি এই মেজারমেন্ট কাপ থেকে 1 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি, 3 কাপ মতো সুজি দিয়ে দিয়েছি এখানে। চলুন তাহলে খুব ভালোভাবে এবার এগুলোকে পিষে নিয়ে আসছি মিক্সিতে। একদম মিহি একটা পাউডার তৈরি করে আনতে হবে। দেখুন এখানে মিহি পাউডার একদম তৈরি হয়ে গেছে। খুব সুন্দরভাবে মিক্সিতে ভালোভাবে চালিয়ে নেবেন। তো এবার একটা মিক্সিং বাউল নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো সবার প্রথমে মেজারিং কাপের 1 কাপ মতো দই। যেই কাপে মেপেছিলাম আমি কিন্তু সেই কাপে সব কিছু মেপে দেখাচ্ছি, তাতে আপনাদের রেসিপিটা একদম পারফেক্ট তৈরি হবে। আর দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এবার আমাদেরকে ওই মেজারিং কাপেরই 1/2 কাপের কম রিফাইন্ড অয়েল। এখানে আমি অয়েল ব্যবহার করছি, এখানে আপনারা 2 চামচ মতো অয়েলও ব্যবহার করতে পারেন। এই অয়েলটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আপনাদেরকে। এই দইয়ের সাথে ফেটিয়ে নিতে হবে যাতে দই আর অয়েলটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। স্টেপগুলো ফলো করবেন আর হচ্ছে আপনারা মেজারিংটা পারফেক্ট করবেন, তাহলে আপনাদের রেসিপিটাও কিন্তু একদমই পারফেক্ট তৈরি হবে। এবার আমি ওই মেজারিং কাপেরই 2 কাপ মতো পানি ব্যবহার করছি এর মধ্যে। সবার প্রথমে আমি দেখতে পেলেন এখানে 1 কাপ মতো দিয়েছিলাম দই, আর তার সাথে 2 কাপ মতো পানি ব্যবহার করলাম। যতটা আপনাদের সুজি ব্যবহার করবেন ততটাই কিন্তু দই আর পানিটা মিশিয়ে ব্যবহার করবেন, তাহলে কিন্তু পারফেক্ট হবে। দইটার জায়গায় কিন্তু আপনারা 2টো আন্ডাও এখানে ব্যবহার করতে পারেন। এবার যেই আমরা পিষে রেখে দিয়েছিলাম চিনি আর সুজির মিশ্রণটা, সেটাকে দিয়ে এবার কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে ফেলতে হবে। খুব ভালোভাবে ফেটিয়ে এটাকে মিক্স করে নিতে হবে যাতে খুব সুন্দরভাবে এই মিশ্রণটার মধ্যে সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে যায়। খুব ভালোভাবে আপনারা কিন্তু এটাকে মিশিয়ে দেবেন যেন কোনো রকম লাম্পস না থাকে। কোনো রকম সুজির লাম্পস বা গাঁট থাকলে কিন্তু কেকটা সুন্দর স্পঞ্জি হবে না। তাই এভাবে আপনাদেরকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একদম স্মুথলি। তো দেখুন আমি যেভাবে ফেটালাম সেভাবে আপনারা ফেটিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে রেস্টে আপনাদের রেখে দিতে হবে। রেস্টে না রাখলে এই জিনিসটা কেকটা ভালো ফুলবে না আর খুবই স্পঞ্জি হবে না। তাই সুজিটাকে অবশ্যই আপনারা একটু রেস্টে রাখবেন যাতে সুজিটা ফুলে একটু ডবল হয়ে যায়। তো দেখুন বন্ধুরা এখানে হয়ে গেছে 15 মিনিট আর সুজিটা ফুলে একদম গাঢ় হয়ে গেছে। সুজির কেকের জন্য কিন্তু ব্যাটারটা একটু এরকম গাঢ় রাখতে হবে, খুব বেশি পাতলা লাগলে কিন্তু কেকটা সুন্দর হবে না। দেখুন এবার কতটা গাঢ় হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আরও 50 সেকেন্ড মতো আমি ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে এবার চায়ের চামচের 1/2 চামচের একটু কম আমি দিয়ে দিলাম খাবার সোডা। আর এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের একটু বেশি বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা আর বেকিং পাউডারটা অবশ্যই এই দুটো আপনাদেরকে এর মধ্যে ব্যবহার করতে হবে, তাহলে কেকটা খুব ফুলবে। এবার এই দুটোকে ফার্মেন্ট হওয়ার জন্য 1 ফোঁটা আমি এর মধ্যে পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম, যাতে এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা কোনো দিকে গাঁট না হয়ে যায়। এবার আমাদের 1 রাউন্ডে কিন্তু বন্ধুরা ঘোরাতে হবে, কোনো রকম 2 রাউন্ডে আপনারা ঘোরাবেন না। এরকম একদিকেই কিন্তু এটাকে ঘুরিয়ে যেতে হবে। এইভাবে আপনারা বানিয়ে নেবেন, এই রেসিপিটা একদম পারফেক্ট হবে। আমার স্টেপগুলো যদি ফলো করে বানান সুজির কেকটা একদমই স্পঞ্জ নরম দোকানের মতো পারফেক্ট তৈরি হয়ে যাবে। তো দেখুন এখানে ফ্যাটানো হয়ে গেছে। আর আপনাদের আগে থেকে কিন্তু কড়াইটাকে ফ্রি হিট করতে রেখে দিতে হবে যখন এই বেকিং সোডা বেকিং পাউডারটা আপনারা দেবেন তখন। কেক টিনের এখানে নিয়ে নিয়েছি আমি, আর এই কেক টিনের মধ্যে খুব ভালোভাবে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে চারিধারে আমি ব্রাশ করে দিচ্ছি। এবার কেক টিনের মধ্যে এই ব্যাটারটাকে আমাদেরকে ঢেলে দিতে হবে। তো দেখুন এখানে আমি সবটা ব্যাটার কেক টিনের মধ্যে ঢেলে দিলাম, আর ঢেলে দিয়ে হচ্ছে এক্সট্রা যে এয়ার বাবলসগুলো আছে সেগুলোকে এবার এইভাবে আমি ট্যাপ ট্যাপ করে একটু বের করে দেবো, তাহলে যতটা বাতাসগুলো ভেতরে ঢুকে আছে সেগুলো বেরিয়ে যাবে আর কেকটা খুব সুন্দর জালিদার তৈরি হবে। তো এখানে তৈরি হয়ে গেছে। আমি সিম্পল একটা কেকের রেসিপি বানিয়ে দেখালাম বন্ধুরা। এবার দেখতে পাচ্ছেন আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে আগে থেকে ফ্রি হিট হতে রেখেছিলাম যাতে কেকটা খুব সুন্দর তৈরি হয়। তো এবার আমি এখানে এইভাবে দিয়ে দিলাম কেকের মোলটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে কমসে কম আমি এখানে
30 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটাকে কেকটাকে রান্না করব। কোনো কড়াইয়ের হিট হিসাবে কিন্তু এটা তাড়াতাড়ি হয়ে যায় বা একটু দেরি হয়, তাই কারো কিন্তু 35 মিনিটও লাগতে পারে, কারো 20 মিনিটও লাগতে পারে। তো আপনারা অবশ্যই 15 মিনিট পর একবার চেক করে দেখবেন, যদি দেখেন হয়ে গেছে তো খুবই ভালো, না হলে আরও 5 মিনিট আপনারা ঢাকা দিয়ে রাখবেন। টোটালি এখানে আমার 30 মিনিট লেগেছে। আমি 30 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি, হাত দিয়ে ওপরে একদম শুকনো, কোনো রকম কিছু হাতে লেগে যাচ্ছে না। আর একটা টুথপিকের সাহায্যে এরকম কাঠি দিয়ে আপনারা গিটিয়ে নেবেন। যদি দেখেন কাঠিটা একদম শুকনো, তাহলে ভাববেন আপনাদের কেকটা পারফেক্ট রেডি হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আপনাদেরকে আর এই কেকটা এই গরমের মধ্যে রাখা চলবে না, সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে আপনাদেরকে তুলে নিতে হবে। আর একদম নর্মাল টেম্পারেচার যতক্ষণ না আসছে না ততক্ষণ এরকমই রেখে দিতে হবে। আর বিশ্বাস করুন, এই কেকটাকে আপনাদের কোনো রকম চাকুর সাহায্যে ছাড়াতে হবে না, অটোমেটিক কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে বেরিয়ে চলে আসে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এখানে কেক হয়ে গেছে। এবার আমি কিন্তু কেকটাকে এরকম করে মাঝখান দিয়ে পিস করে দেবো। আপনারা কাটা দেখেই বুঝতে পারছেন কতটা সফট আর স্পঞ্জি তৈরি হয়েছে। এবার আমি চায়ের দোকানের ঠিক যেমন বিক্রি হয় পিসওয়ালা কেকগুলো, ঠিক তেমন আমি সাইজের এখানে করে কেটে নিচ্ছি। এটা দেখতেও যেমন সুন্দর লাগে বন্ধুরা, কিন্তু খেতেও অসাধারণ। অবশ্যই আপনারা এই কেকের রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে বেলটা অন করবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা আপনারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন পেজটাকে। এরকম সুন্দর সুন্দর আমি নিরামিষ রেসিপি আপনাদের জন্য কিন্তু আরও নিয়ে আসব। তো বন্ধুরা চলুন, এবার আমি আপনাদেরকে এটা একটা তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে আর কতটা জালিদার হয়েছে। দেখুন, জালিগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর একদম নরম। হাতে করে আমি একটু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এই কেকটা হয়েছে। দেখুন, বেশি হাতে করে জোরে চাপলেই কিন্তু কেকটা ভেঙে যাবে, এতটাই নরম। তো দেখা হবে এরকম বন্ধুরা সুন্দর সুন্দর আরও রেসিপির সাথে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।